হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আমাদের পশ্চিমবঙ্গে যে কতটা প্রয়োজন ছিল তা আমরা ছত্রে ছত্রে বুঝতে পারছি। এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন না হলে অনেক কিছু জিনিস আমরা বুঝতে পারতাম না। আমি একটু সহজ হিসেবে বলি, যখন গ্রামের পুকুর যখন কোনো গ্রামের পুকুরে মাছ ধরা হয়, জল মরে যাওয়ার পরে সেখানে কিন্তু অনেক মাছ ধরা হয়। মাছ ধরার পরে অনেক পাকাল মাছ একেবারে পাঁকে ভেতরে থাকে, সেগুলো রোদ বেরোলেও সহজে বেরোয় না। তাদেরকে বের করানোর উপায়টা কি না, ইউরিয়া সার নিয়ে আসতে হয়। ওই পুকুরের জল ছেঁচে দেওয়া পুকুরে ইউরিয়া মারার সঙ্গে সঙ্গে সমস্ত পাকাল মাছ একেবারে উপর দিকে উঠে আসতে পারে। কারণ ইউরিয়ার যে রাসায়নিক সেটা কিন্তু কখনোই পাকাল মাছের পক্ষে ক্ষতিকারক, তার জন্য সে উপরে উঠার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে তখন সমস্ত পাকাল মাছগুলোকে ধরে নেওয়া হয়। এটা হচ্ছে যারা গ্রামে থাকে তাদের কাছে এটা হচ্ছে একটা অনস্বীকার্য বিষয়, আমরা এটাকে বারবার জানি। তো ইলেকশন কমিশনার সেই ইউরিয়া প্রয়োগ করেছে। ইউরিয়ার জন্য যত কিছু পাখাল মাছ ছিল আমাদের পশ্চিমবঙ্গে, তারা কিন্তু উপর দিকে মাথা তুলে দাঁড়িয়েছে। যেই ইউরিয়া না মারলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে এতগুলো পাকাল মাছ আমাদের পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে। আসুন, কে পাকাল মাছ, কি ইউরিয়া, আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি ভিডিওর মধ্য দিয়ে। তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করবো, দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। যে তথ্যগুলো দিচ্ছি সেগুলোকে একটা খাতা কলম নিয়ে বসুন, কারণ এই তথ্য আপনি অন্য কোনো চ্যানেলে একসঙ্গে পাবেন না। এগুলোকে আমরা অনেক কষ্টে এই সমস্ত তথ্য আমাদেরকে ঘেটে ঘেটে সার্চ করতে হয়। আগে একটু দেখুন যে এর আগে 23 বছর আগে যখন 2001 সালে এসআইআর হয়, তখন এসআইআর হওয়ার আগে, অর্থাৎ 2001 সালে জানুয়ারি মাসে এসআইআর হওয়ার আগে পশ্চিমবঙ্গের ভোটার ছিল 4,82,00,000 মতো। 2002 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন তার ফাইনাল লিস্ট বেরোলো 2002 সালে, তখন দাঁড়ায় 4,58,00,000। অর্থাৎ 2002 সালেও কিন্তু বাদ যায় 24 লক্ষ মতো যারা শিফটেড, অ্যাবসেন্ট, অ্যাবসকন্ডেড এবং ডুপ্লিকেট, ডেড, এটসেট্রা এটসেট্রা। এবারে আসুন 2025 যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অর্থাৎ এসআইআর হওয়ার আগে যে 2025 সালে ভোটার লিস্ট ছিল, সেই ভোটার লিস্টে ভোটারের সংখ্যা ছিল 7,66,37,529 জন। এটা হচ্ছে এসআইআর হওয়ার আগে 2025 ভোটার লিস্ট। এবার এসআইআর প্রক্রিয়া শুরু হলো, প্রথম বেরোলো ড্রাফট লিস্ট। ড্রাফট লিস্টে দেখা গেল যে ভোটারের সংখ্যা হলো 7,08,16,630 জন। অর্থাৎ প্রথমেই বাদ চলে গেল ড্রাফট লিস্ট থেকে 58,20,899 জন, যারা কিনা হয় মৃত, অথবা অ্যাবসেন্ট, অথবা ডুপ্লিকেট, অথবা তারা ডাবল এন্ট্রিজ, এটসেট্রা। তাদের ফর্মগুলো আনকালেক্টেড। তাদের যেহেতু ইনুমারেশন ফর্মগুলো আনকালেক্টেড, তাই ধরে নেওয়া হয়েছে তারা হয় অনুপস্থিত, নয় তারা ডেড, নয় তারা ডুপ্লিকেট, নয় এটসেট্রা। কমিশনের নানা রকম তার রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেই অনুযায়ী ইনাদের ফর্মগুলো আনকালেক্টেড, মানে তারা ধরে নেওয়া হয়েছে যে এরা আর হয় বেঁচে নেই বা অনুপস্থিত। এরপর শনিবার 28 ফেব্রুয়ারি 2026 অ্যাডজুডিকেটেড লিস্ট নিয়ে একটা ফাইনাল লিস্ট বেরোয়। এটাকে সম্পূর্ণ ফাইনাল লিস্ট বলবো না, এটাকে আমরা বলবো অ্যাডজুডিকেটেড ফাইনাল লিস্ট। তো সেই অ্যাডজুডিকেটেড ফাইনাল লিস্টে দেখা গেল যে ভোটারের সংখ্যা হলো 6,44,52,609 জন। এর মধ্যে পুরুষ হচ্ছে 3,28,10,872 জন, মহিলা হচ্ছে 3,16,40,585 জন এবং থার্ড জেন্ডার 1,152 জন। মেল ফিমেল তার যে প্রপোর্শনেট হয়ে দেখি দেখাচ্ছে না, 1,000 পুরুষে 964 জন মহিলা। এবারে আসুন
ফর্ম 6 এবং ফর্ম 6A দিয়ে যুক্ত হয়েছে 1,82,36,36 জন। সংশোধন হয়েছে 6,671 জন। এবারে আসুন বাদ, ড্রাফট লিস্ট বেরোনোর পরে বাদ। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য, আমরা নিশ্চয়ই জানি যে বিহার রাজ্যের আগে এসআইআর হয়েছে, তারপরে একসঙ্গে 12টা রাজ্যে এসআইআর চলছে। 12টা রাজ্যের মধ্যে 11টা রাজ্যে ফাইনাল ভোটার লিস্ট বা অ্যাডজুডিকেটেড ফাইনাল ভোটার লিস্ট সব বেরিয়ে গেছে। সেখানে দেখতে পাচ্ছি যে ড্রাফট লিস্ট বেরোনোর পরে আর কিন্তু সামান্য বাদ গেছে, 1,000, 2,000, 3,000 বাদ গেছে। কিন্তু পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ড্রাফট লিস্ট বেরোনোর পরেও সরাসরি বাদ চলে গেছে 5,46,053 জন। যার মধ্যে পুরুষ বাদ হয়েছে 2,68,147 জন, মহিলা বাদ হয়েছে 2,77,872 জন, থার্ড জেন্ডার বাদ গেছে 29 জন। এইবারে শুনুন, তথ্যগ্রাহ্য অসঙ্গতি ভাগ্য ঝুলে, যেটা কিন্তু অন্য রাজ্যে সংখ্যাটা একেবারে মিনিমাম, একেবারে মার্জিনাল, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ফিগারটা একটা মানে পয়েন্টস টু বি নোটেড। 60,06,675 জনের ভাগ্য, যাকে বলছি অ্যাডজুডিকেটেড ভাগ্য, দে আর সুইং টু অ্যান্ড ফ্রো আন্ডার দি ওপেন স্কাই বিটুইন আর্থ অ্যান্ড দি স্কাই। তাদের ভাগ্য ঝুলে আছে, কি হবে, হোয়াট উইল বি দি নেক্সট। যার মধ্যে পুরুষদের ভাগ্য ঝুলে আছে এমন 32,11,770 জন, মহিলাদের ভাগ্য ঝুলে আছে এরকম 27,94,675 জন, থার্ড জেন্ডার ভাগ্য ঝুলে আছে 230 জন। তার মানে এই 60,06,675 জনের মধ্যে নিশ্চয়ই সবাই বাদ যাবে না, এটা আমরা জানি, কারণ কিছু কিছু ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিস এটসেট্রা এটসেট্রা, সেখান থেকে হয়তো 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ হয়তো আবার ফাইনাল ভোটার লিস্টের সঙ্গে যুক্ত হবে। কিন্তু 40 লক্ষ মতো আবার যে বাদ যেতে চলেছে বা বাদ যেতে হয়তো পারে বলে আন্দাজ করা হচ্ছে। তার মানে আগে 58 লক্ষ, পরে 5 লক্ষ, 63-64 লক্ষ, তার সঙ্গে আবার 40 লক্ষ বাদ যায়, 1,06,00,000 কি 1,05,00,000 কি 1 কোটি, এই পরিমাণ ভোটার বাদ যাবে ফাইনাল লিস্ট থেকে। ভাবুন, তাহলে এই 1 কোটি ভোটার কোনো না কোনো পার্টিকে ভোট দিত, যাদের ভোটে জিতে আজকে কিন্তু নানা রকম জনপ্রতিনিধিরা বড় বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই 1 কোটি ভোটারের ভোটে তারা কাকে ভোট দিয়েছে, কেন ভোট দিয়েছে, কী কারণে ভোট দিয়েছে, একটা কথাই বলতে হয়, সত্যি সেলুকাস, বিচিত্র এই দেশ। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।